আজ আর কোনো হ্যালো ট্যালো না, আজ ডিরেক্ট চলে যাব মেলায়। অনেক দিন মেলায় যাইনি, তাই আজকে সন্ধেবেলা হতেই মেলায় বেরিয়েছি। তবে আজকের মেলাটা কিন্তু ভীষণ প্রাচীন। আমাদের দুই বঙ্গ আলাদা হয়ে যাওয়ার আগেকার থেকে এই পুজো এবং মেলা চলে আসছে। তো চলো আজকে এই মেলা সম্পর্কে আগে কিছুটা জেনে নিই। প্রথমেই সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি ঋতুপর্ণা, আর আমি ঋতুপর্ণা স্টোরি থেকে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলছি। আজ এসেছি মুর্শিদাবাদ জেলার রমাকান্তপুর নূরপুর রক্ষাকালী পুজো মেলা দেখতে। আগেই বলেছি এই পুজো এবং মেলা দুটোই কিন্তু বহু প্রাচীন। চলো জেনে নেওয়া যাক এই পুজোর ইতিহাস। সেই কবেকার কথা ঠিক জানা নেই। সেই দিন ছিল চৈত্র মাসের কৃষ্ণ চতুর্দশী। গ্রামেরই এক মণ্ডল ভোর সকালে স্বপ্ন দেখলেন এই জঙ্গলে দেবী আছেন, তার পুজো চাই। ব্যাস শুরু হয়ে গেল গ্রাম বাঁধন রক্ষাকালী পুজোর তোড়জোড়। আটপল গাছি নামে এক জায়গার পরিচিত এক কারিগরকে ডাকা হলো দেবী মূর্তি নির্মাণের জন্য। শর্ত রইল উপবাস থেকে দেবী মূর্তি তৈরি করতে হবে। এরপরেই চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার ছিল সেই দিনটি। নদীর ধারে জঙ্গলপূর্ণ ওই জমিতে গভীর রাতে হলো মায়ের পুজো। পুজো করলেন পাশের গ্রামের এক পুরোহিত মশাই। নূরপুর রক্ষাকালী মায়ের পুজোর এই হলো পুরনো ইতিহাস। এরপর বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় আসে ব্যাপক মহামারী। দৈব শক্তির ওপর নির্ভর করেন সেদিনকার মানুষজন। মানত করলো এবং পুজো করলেন দেবীর কাছে। দেবী রক্ষা করলেন। সেই থেকেই দেবীর নাম হয় মা রক্ষাকালী। বছরের ওই একটি রাতেই সেই সময় সেই গভীর জঙ্গলে মানুষের পায়ের ছাপ পড়ত। সচরাচর কেউ সেখানে যেত না। নিয়ম ছিল রাতেই মূর্তি নির্মাণ হবে, রাতেই পুজো এবং অন্ধকার ভোরেই দেবীকে নদীতে বিসর্জন দিতে হবে। কিন্তু একবার তুমুল ঝড় বৃষ্টির কারণে পুজো শেষ হতে নাকি সকাল হয়ে গেল। সেইবার সব নিয়ম বদলে গেল। নতুন নিয়ম হলো দেবীকে আর পুজোর পর বিসর্জন দেওয়া হবে না। সারা বছর দেবী থাকবেন মন্দিরে। বছরের পর নতুন বিগ্রহ থানে তোলার পূর্বেই পুরনো মূর্তি বিসর্জন দেওয়া হবে। সেই নিয়মই আজও চলেছে। বহুকাল ধরে এই পুজো নসিপুর রাজবাড়ির সকলেই কিন্তু দায়ভার গ্রহণ করতেন। তবে বর্তমানে সেই দায়ভার এখন বদলে গেছে, এখন পরিচালিত হয় গ্রাম কমিটির মাধ্যমে। রক্ষাকালী মায়ের এই মন্দিরকে কেন্দ্র করেই এই জঙ্গলপূর্ণ জায়গাটি এখন মানুষের বসবাসের জন্য উপযুক্ত হয়ে রয়েছে। সেই বহুকাল বছর আগে যখন পুজো হতো তখন এক রাতের মেলা হতো এখানে। তবে বর্তমানে এই মেলা প্রায় 1 মাস ধরে চলে। হাজার হাজার মানুষের ভিড়ে পা ফেলা মুশকিল হয়ে যায়। তবে তখন তো আর দেশভাগের গল্পটা ছিল না, তাই সমগ্র বঙ্গের বহু স্থান থেকেই মানুষ আসতেন। মেলার মূল আকর্ষণ ছিল কাঠের সাংসারিক জিনিসপত্র, মণিহারি, পাথরের বাসনকোসন, মূর্তি, মাদুর, চপ, ফুলুরি, কাপড়, নানা সামগ্রীর দোকান। প্রাচীন ইতিহাসের সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পেলে এই মায়ের মন্দির। এই হলো মায়ের মূল মন্দির, আর এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে বলিদানের ব্যবস্থা। বর্তমানে মায়ের এই মন্দির সুদূর এলাকা জুড়ে অবস্থিত, কিন্তু বহুকাল পূর্বের গল্প বলতে গেলে সেইখানে কিন্তু ছোট্ট একটি কুটুরির মধ্যেই মায়ের পুজো হতো। বহুবার করে মায়ের মন্দির সংস্কার করা হয়েছে। তারপরে এই মায়ের পুরো মন্দিরের এই সম্পূর্ণ সাজসজ্জা। আর এই মন্দির প্রাঙ্গণকে ঘিরেই রয়েছে এই বিশাল মেলার আয়োজন। সাথে সাথে রয়েছে বহু মানুষের আনাগোনা এবং বহু মানুষের পাঠা মানত করা। ভোর থেকে শুরু হয় বলিদান, চলে পরদিন দুপুর এবং বিকেল পর্যন্ত। কখনো কখনো বলিদানের সংখ্যা হাজার হাজারও ছাড়িয়ে যায়। তবে মুর্শিদাবাদ জেলার নূরপুর এই স্থানের মা রক্ষাকালী পুজোর অনুভূতিটা যদি অনুভব করতে চাও তাহলে পুজোর দিন রাত্রে যেতে হবে। মায়ের মন্দিরের এই হলো পেছনের দিক, যেখানে রয়েছে বাথরুম এবং মায়ের ভোগ দেওয়ার জায়গা। আজ দুপুরেই পুরনো মাকে বিসর্জন দেওয়া হয়েছে, আর কিছুক্ষণ বাদেই ঢুকবে আমাদের নতুন মা। সেটাও তোমাদের সঙ্গে সাক্ষাৎ দেখা করাবো। চলো তাহলে ঘুরে দেখি একটু মেলাটাকে।
কেবলমাত্র খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি নয়, এখানে রয়েছে বাচ্চাদের এবং বড়দের জন্য মনোরঞ্জনের অনেক জিনিস, বিভিন্ন ধরনের রাইড এবং খেলনা, যা মানুষের মনকে আকর্ষিত করে মেলার উদ্দেশ্যে। তো আমাদের মেলা ঘোরা তো অনেকটাই প্রায় শেষের দিকে। তোমাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে। যারা যারা নূরপুরের এই মেলাটিতে গিয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো এবার প্রথমবার গিয়েছিলাম, প্রথমবারেই যা যা জানতে পেরেছি সবটাই তোমাদের সাথে তুলে ধরেছি। আর এই নূরপুরের মেলার ইতিহাস আমি জানতে পেরেছি একজনের কাছ থেকে, তার নাম অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর অবশ্যই ব্লগটি কেমন হয়েছে জানিও। এইবারে আমাদের মায়ের আসার সময় হয়ে গিয়েছে, তাই একত্রিত হয়েছে মায়ের সকল ভক্তগণ আর সাথে আমরাও। মাকে প্রথমবার দর্শন করব, তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি মায়ের আসার অপেক্ষায়। আমাদের সাথে সাথে আপনারাও বা তোমরাও কিন্তু মা কালীর দর্শন করলে, তো অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না জয় মা রক্ষাকালী মায়ের জয়। আর মাকে ঘিরে দেখো কত লোকের আনাগোনা এখানে হয়েছে। মায়ের এই প্রতিমা এই সারা বছর থেকে যাবে। আবারও চৈত্র মাসের মঙ্গলবারে মায়ের বিসর্জন, আর তার সাথে সাথেই রাতের বেলায় মায়ের আগমন হবে। ধীরে ধীরে মাকে মন্দিরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর এরপরেই মায়ের শুরু হবে সাজসজ্জা, আর সারা রাত ধরে হবে মায়ের আরাধনা। এই হলো নূরপুর রক্ষাকালী মায়ের পুরো ইতিহাস, আর তার সাথে এই সুন্দর সুসজ্জিত মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে এই মেলাতে কাঠের পণ্যদ্রব্য কিন্তু এখানে বিক্রিত হচ্ছে। কাঠের বিভিন্ন সামগ্রী, সাংসারিক সামগ্রী এবং ঠাকুরের দ্রব্য সব কিছুই কিন্তু এখানে বিক্রিত হচ্ছে। এছাড়াও এখানে একত্রিত হয়েছে মায়ের সকল ভক্তগণ, এবং যারা সারা রাত ধরে এখানে থাকবেন এবং পুজো দেখবেন। তার সাথে সাথে যাদের যাদের যেরকম মানত আছে মাকে বলি দেওয়ার বা মাকে যে কোনো পণ্যদ্রব্য দেওয়ার, সেই সব কিছুর জন্য তারা এখানে অপেক্ষা করছেন। সারা মেলা ঘুরে আমরা অনেক কিছু জিনিস কিনেছি, আর এখান থেকে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তবে মেলার মূল আকর্ষণ যেটা চপ বা ফুলুরি, সেই জিনিসটা না নিয়ে তবে আমরা আসিনি, তাই চলে এসেছিলাম এখানে চপের দোকানে, চপ নিয়ে তারপরে ফিরেছি। সো হ্যালো গাইজ, চলে এসেছি ফাইনালি বাড়িতে। তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা এই রমাকান্তপুরের মা কালীকে দেখেছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আমার জন্য তো এটা ফার্স্ট টাইম ছিল, আশা করছি নেক্সট টাইম মা যদি ডাকে অবশ্যই যাব। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।